মানুষকে বোকাচোচা বানানোর এই ব্যবসা চালাইতে পারছে কয়জন? বেশিরভাগেরই তো ধরা খায় ওদম কেলানি খাওয়ার গর্জন। পারবো কিনা জানি না, তবে ইচ্ছে আমার একটাই, আমি তোমার 1,000 টাকা মাইরা দিয়া তোমার টাকা হারানোর আফসোসের কারণ হতে চাই। মানুষকে বোকাচোচা বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিন পং। হ্যালো ভাই সাব, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রোস্টিং আসর। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি কথা বলতে যাচ্ছি একটা টিকটকার ছাগল রে নিয়া, যে একটা বই লেখছে আর বই বিক্রি করার নামে সাধারণ মানুষের মুরগি বানায় টাকা পয়সা সব লুটতেছে। আজকে এর পিছনে আগুন লাগাবো। তো চলো বেশি বকবক না করে ভিডিও শুরু করি। আর তুই যদি আমার এই ভিডিওটা দেখোস তাহলে প্লিজ মাইন্ড করিস না, কারণ আজকে আমি তোর বইয়ের পাতাগুলা ছিঁড়া রোল কইরা তোর পেছনে ভইরা দিমু, আর সাথে 1,000 টাকাও। মেন টপিকে ফিরি। একটা বই যার নাম হৃদয় ভাঙার গর্জন, লেখক মান্যগণ্য জঘন্য একজন ব্যক্তি, থরসব বিল্লাল। ভাই বইটার দাম জানো কত? 1,000 টাকা। হ্যাঁ, 1,000 টাকার বই। মানে লাইক সিরিয়াসলি 1,000 টাকার বই? মানে এই বইটা না কিনে তুমি পাইতে পারো 3 প্লেট বিরিয়ানি, একটা সুন্দর শার্ট, এমনকি গার্লফ্রেন্ডকে রিচার্জও করায় দিতে পারবা। ও, তোর তো আবার গার্লফ্রেন্ডও নাই। আচ্ছা, নিজের ফোনে তো টাকা ভরা লাগে, তুই নিজেও রিচার্জ করতে পারবি, কিন্তু না, এইসবের মারে বাপ কইরা দিয়া তোমার নিতে হইব হৃদয় ভাঙার গর্জন, যেখানে এক পৃষ্ঠা পড়ার পর তোমার মনে হইব শালা এই বই কিনার থেকে টয়লেট টিস্যু কিনলেও আমার উপকার হইতো। বইটার নাম হৃদয় ভাঙার গর্জন। ভাই সাহেব, আমার মনে হয় বইটা পড়ে মানুষের হৃদয় আর মস্তিষ্ক দুইটাই ভাঙে, আর গর্জন তো বের হয় শুধু টাকা হারানোর কষ্টে। এই মালে মনে হয় খানদানি বাটপার, মানে মানুষের ভালো করে বোকাচন্দ্র বানাইছে। একটা বইয়ের দাম 1,000 টাকা, 66 পৃষ্ঠার একটা বইয়ের দাম 1,000 টাকা। লাইক সিরিয়াসলি? আর বইয়ের ভিতরে আছে কি? টিকটকে যে 15 সেকেন্ডের ডায়লগ গুলা মারতো, ওইগুলা কপি কইরা বই বানায় ফেলছে। ভাই তুই লেখক না, তুই হইতেছিস ভাঙা হৃদয় বিক্রেতা, আর তোর বই মানে টিকটকের ডায়লগ কপি কইরা ছাপানো অনুভূতি। মানে আগে ক্যামেরা অন কইরা ক্যামেরার সামনে ঘেউ ঘেউ করতো, আর এখন সব ঘেউ ঘেউ এক জায়গায় কইরা কাগজে লেখা 2 সাইডে মলাট লাগায়া বই বানাইছে, নাম দিছে হৃদয় ভাঙার গর্জন। এই টিকটকের 15 সেকেন্ডের ডায়লগের দাম 1,000 টাকা, যেখানে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ ফরিদি এদের বইয়ের দাম 200 থেকে 300 টাকা, আর এই চুতিয়ার কয়েকটা টিকটকের লাইনের দাম নাকি 1,000 টাকা। এই বইয়ের সবগুলা লাইনই গুগল থেকে কপি করা, মানে গুগল থেকে কপি করে বই লেখা ফেলাইছে। ভাবছে বাঙালি তো বোধাই, যা খাওয়া মো তাই খাইব। আরে বোকা দোচা, মাথায় কি কিচ্ছু নাই? তার মধ্যে আবার কি একটা পৃষ্ঠায় মাত্র 4টা লাইন লেখছে, 4 লাইনে পৃষ্ঠাকে শেষ করে ভাই। আরে আবাল, একটা 1-2 পড়া বাচ্চার হোমওয়ার্কও এর থেকে বেশি থাকে। আর ভাই সাহেব, এই বইটা কিনে পড়ার পর মানুষের কষ্টের থেকে বেশি টেনশন বাইরা যাইব। ভাববো শালা 1,000 টাকা কেমনে মারাটা খাইলাম। একটা কথা বলি শোন, ফ্রি অ্যাডভাইস, তুই বই না লিখে একটা ক্যালেন্ডার বানা, প্রতি পৃষ্ঠায় একটা করে ক্যাপশন রাখবি, আজও আমার মন ভালো নেই। তারপর রাস্তায় রাস্তায় ঘুরা ক্যালেন্ডার বিক্রি কর। এইটা চলতে পারে, মানুষ কমপক্ষে দেয়ালে তো টানাইবো, আর কাজেও লাগবে। ভাই তুই হৃদয় ভাঙার কষ্ট বিক্রি করতেছিস 1,000 টাকায়। আরে এই বই কিনে যদি কেউ পড়া শুরু করে, একটু পরে সে তার জীবনের সব কষ্ট ভুলা যাইব। তারপর বই বন্ধ করে ভাববো আমার সারা জীবনের কষ্টের চেয়েও এই বই পড়া বেশি কষ্ট। বইয়ের নাম হৃদয় ভাঙার গর্জন, মনে হয় বইটা মন খারাপ করে লেখছে। আরে ভাই, মন খারাপ থাকলে চা খা, ঘুমা, গান শোন, তাও এরকম টিকটকের ডায়লগ লেখা সাধারণ মানুষকে চুতিয়া বানায় তাদের ব্রেনের উপর অত্যাচার করিস না। মন দিয়া শোন, ভিডিওটা যদি দেখোস মনে রাখ, তুই বই লেখস নাই, তুই ইমোশন প্যাকেজিং করছস। তোর বইয়ের নাম হওয়ার দরকার ছিল হৃদয় ভাঙার গর্জন, কিন্তু ভিতরে নিস্তব্ধতা। সবশেষে একটা কথা কই, যদি ভাবস যে বই লেখা কবি হয়ে গেছস, তাহলে শোন, ভোকাবুলারি যখন গুগল ট্রান্সলেটের উপর নির্ভর করে, তখন সাহিত্য না, সেটা হয় হাস্যকর।
1000 টাকার বই বিক্রি করে যদি মনে করস লিটারেচার বানাইছিস, তাহলে আমার পরের ভিডিওতে তোদের জন্য নতুন সাবজেক্ট রাখবো, কিভাবে লজ্জা হারাইলে সাহিত্য জন্ম নেয়। আজকের মতো এই পর্যন্তই। এই ছাগলের মন চাইতেছে আরো কিছুক্ষণ ধুই, কিন্তু এখন আর সম্ভব না, একটু ঝামেলা চলতেছে। দরকার হইলে নেক্সট পার্ট আনবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর হ্যাঁ, শেয়ার তো অবশ্যই করবা, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং ব্রাদার। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।